আর মাত্র 2 মাস তারপরেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজো নিয়েই ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে আরামবাগ রবীন্দ্র ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে দুর্গাপুজোর নানান বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সচেতনতা নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে যে অনুদান দেওয়া হতো তার পরিমাণও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও সুহাসিনী ই মহাশয়া, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মহাশয়, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়, আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি মহাশয়া, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ হুগলির অ্যাডিশনাল এসপি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির সদস্যরা। এই বিষয়ে কি জানাচ্ছেন তারা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এবারে একটু উনি আগাম করেছেন, আরো আগে অন্যান্য বছরের তুলনায় একটু আগেই করেছেন এবং এটাতে দিদি একেবারে সমস্ত পুজো কমিটিগুলো এবং সর্বধর্মের যারা ধর্মগুরু আছেন, কেননা দিদি সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এবং আমরা শারদীয়া পুজোতে যেভাবে বাঙালি, তথা শুধু বাঙালি নয়, আমরা সমস্ত সম্প্রদায় যেভাবে আনন্দে মেতে উঠি তার কিছু গাইডলাইন দিদি প্রতি বছরই দেন কীভাবে করা উচিত। এবং সবচেয়ে আমাদের আজকে আমার যেটা শুনে আনন্দ লাগলো, মনে হলো যেটা দিদি বললেন যে এমন একটা পুজো হচ্ছে 120 ফুটের, তো দিদি এটাকে সম্পূর্ণভাবে এই জন্যই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জনদরদী। তিনি বললেন যে একটা পুজো এরকম দৃষ্টি কাড়াচ্ছে সেইটাতে কত বিপদ হতে পারে, সেইটা না করে প্রত্যেকটা পুজো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য যা যা প্রিকশন নেওয়া উচিত সেটাই নিতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সকলেই যেগুলোর দিকে তাকিয়ে থাকি, সমস্ত ক্লাবগুলো, সমস্ত দিদি যেভাবে তার আশীর্বাদের হাত মাথাতে রাখেন, জনগণের কথা ভাবেন সবসময়, আজকে সেইখানে তিনি 70,000 যেটা ছিল গত বছরে, এটা তিনি ডিক্লেয়ার করলেন যে এবারেতে ওটা 85,000 দেওয়া হবে, কেননা দ্রব্যমূল্য যে হারে বাড়ছে এবং যেটা ইলেকট্রিসিটি যেটা 65% ছিল 64% যেটা ছাড়, সেটা খরচ যেটা হয় এটাও ইলেকট্রিকেরও দাম বেড়েছে, যার জন্য এটা 75% পর্যন্ত ছাড় দিলেন। এটাতে আমরা ভীষণ খুশি। আমাদের সমস্ত আরামবাগবাসীর যারা পুজো কমিটি আছেন, যারা এটা পাচ্ছেন, বা গোটা পশ্চিমবঙ্গে অনেক 43,000-এর ওপরেতে দিদি এই সাহায্যটা করে থাকেন, পুজো হয়। এবং মহিলা পুজো যেটা হচ্ছে সেটা 2,2300-র ওপরে, 2,323-র ওপর। তো এই সবগুলো মিলিয়ে আজকে ভীষণ খুশি। এবং আমরা শুধু একটা কথাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের পরমায়িনে, তিনি সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক দিন বাঁচুন এবং মানুষের পাশে থেকে তিনি যেভাবে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আজকে আমরা গর্বিত। এবং আজকে আমরা যারা মহিলারা আছি, আমরা সত্যি দিদির জন্য গর্ব অনুভব করি যে আমরাও একজন মহিলা, দিদির মতন একজন মহিলা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি। জয় বাংলা, জয় বাংলা। প্রত্যেক বছরের নেই যেভাবে ক্লাবগুলোকে হেল্প করেন, বিভিন্ন বিষয়ে যেমন সচেতন করেন, আজকে সচেতন করেছেন। এবং গতবারে ক্লাবগুলো 70,000 টাকা পেয়েছিল, এবারে 50,000 টাকা পাচ্ছে। এটা ক্লাবে নিশ্চয়ই মজার উপর সারিয়ে রাখে, নিশ্চয়ই একদম। এবং ক্লাবগুলো একটা স্বস্তি পায়, তারা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনেক ভালোভাবে পুজোগুলো করে। শুধু তাই না, উনি ইলেকট্রিকও 75% ছেড়েছেন এবং সমস্ত সরকারি যে নিয়মাবলী আছে তাদের সবটা ঠিক করেছেন, ফায়ারও ঠিক করেছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, উনি একটা গাইডেন্স দিয়েছেন ক্লাবগুলোকে, এইভাবে চলো, এইভাবে চললে আগামী দিনে ধর্ম যার যার, উৎসব সবার, এই আঙ্গিকটা আমরা বজায় রাখতে পারবো। আপনি কোন ক্লাব থেকে এসছেন? আমি অ্যাকচুয়ালি পঞ্চায়েত সমিতি, আচ্ছা, কৃষি সেচ ও সময় কর্মাধ্যক্ষ, আমাদের এখানে